বাদে কালকে তুমি আমার বউ হতে যাচ্ছ। তো তুমি আমার এনে যখন দাদু 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 এই আপনার দ্বারে কি লাইটার হবে? মুই সিগারেটটা ধরাম। এই তোমার কি আক্কেল জ্ঞান কম নাকি? দেখতেছো যে আমরা রানিং এর উপর আছি, রানিং এর গাড়ি থামায় কেউ লাইটার চায়? বেটা আপনার আচার ব্যবহার এই ধরনের খারাপ কেন? এই আমার মতো ভালো মানুষ হতে পারে না? এটা কোনো ভদ্রলোকের কথা হলো? আপনি সামনে রাস্তা মাপেন যান। দাম আপনি একটা মেজের কাঠি হইলে ওনার মাথার উপর জ্বালাইতাম আর কি, তারপর সিগারেটটা ধরাইতাম, খাইতাম। আপনি খুব খারাপ লোক। যান, আপনি রাস্তা মাপেন যান। আফসোস কাঠিটা নাই। চলো তো বাবু। আচ্ছা তুমি আমাকে এরকম বাবু বাবু করো কিসের জন্য? সেটা পরে বলবো না, এক সময়। চলো যাই। কি গাদা চাল বল নাকি? গেদাই তো। May I come in, sir? Yes, come in. Thank you, sir. ভিকটিমের সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন পেয়েছেন? জি স্যার। স্যার, ভিকটিমের নাম মোকাম। উনি পেশায় একজন দর্জি ছিলেন এবং নিজেই দর্জির মালিক ছিলেন। ওনার দুজন কর্মচারী আছে এবং উনি বিয়ে করেননি। ঢাকায় ওনার কেউ থাকেন না। আপনার কি মনে হয় ওনাকে কেন হত্যা করা হলো? স্যার, ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমি যতটুকু জেনেছি তাতে আমার মনে হয় এটা ছিনতাইয়ের কবলে পড়ে উনি খুন হয়েছেন। হতে পারে। আপনি ওনার কর্মচারীদের সাথে কথা বলেছেন? স্যার, প্রাথমিকভাবে বলেছি। আপনি এক কাজ করুন, আপনি ওনার কর্মচারীদেরকে থানায় আনার ব্যবস্থা করুন। যত দ্রুত সম্ভব ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট কালেক্ট করুন। ওকে স্যার। আরেকটা ব্যাপার, ক্রাইম সিনের আশেপাশে কোথাও সিসি ক্যামেরা ছিল কি না এই ইনফরমেশনটা জানার চেষ্টা করুন। যদি থাকে তাহলে সেটার ফুটেজ কালেক্ট করুন। আর ওই সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিল কি না সেটা একটু জানার চেষ্টা করুন। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। আসুন। জড়িত ওর নামটা কি রেখেছিলেন? স্যার, আমার দাদি। উনি কি বেঁচে আছেন? না স্যার, অনেক আগেই মারা গেছে। স্যার, জড়িত ওর নামটা খুব সুন্দর। আশা করছি তোমাকে যা যা জিজ্ঞেস করবো সব সত্যি বলবে। জি স্যার। তোমার কি মনে হয় তুমি যার সাথে কাজ করতে মোকাম, তাকে কে মার্ডার করেছে? স্যার, আমি জানি না স্যার। আচ্ছা, মোকাম যেদিন মার্ডার হয় সেদিন দোকান থেকে কখন বের হয়েছিল আর কত টাকা নিয়ে বের হয়েছিল? স্যার, মোকাম ভাই তো সন্ধ্যার দিকে বেরিয়েছিল। স্যার, কত টাকা নিয়ে বেরিয়েছিল স্যার সেইটা জানি না। যদি তুমি কি কাউকে সন্দেহ করো কে করতে পারে কাজটা? স্যার, কাউরে না কইলে স্যার একটা ঘটনা কইতে পারি। তুমি নির্ভয়ে বলো। স্যার, আমাগো দোকানের মামুন প্রায় একটা কথা পরিষ্কার জানে রাখিস, আমার দোকানে আসে কোনো কাস্টমার কোনোদিন বড় গলায় কথা বলতে পারেনি। কিসের জন্য? কারণ আমি কাস্টমারের ডেলিভারি ডেট কোনোদিন মিস করিনি। হে, এই তোর জন্য আমি ইদানিং ডেলিভারি ডেট মিস করে যাচ্ছি। বদমাশ। তোর বেতন কাটা সামনের মাসে, বেতন কাটে রাখলি ঠিক বুঝতে পারবি না। টেকার ঘাও কলদের কাছে, বুঝছিস? এটা আপনি কি বলতেছেন ওস্তাদ? বেতন কেটে রাখবেন কিসের জন্য? বেতন কেটে রাখবো না? আমি তোরে কি করলাম? টেকার ঘাও কলজার কাছে না। সারাদিন ফোনের মধ্যে বসে উনি চ্যাটিং মারতেছে। বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু বাথরুম করছো, আর আমি এদিকে আমার ডেলিভারি মিস করে যাচ্ছি, তাই না? তোর জন্য আমি ডেলিভারিটা মিস করতেছি, এটা মাথা রাখিস। আসছে বেতন কেটে রেখে দিব। সাহস কত বড়, বেতন কেটে রেখে দিব? আমি কি ঢাকা শহরে জগামগা নাকি? মামুন ভাই, সত্যি যদি আপনার বেতন কেটে রেখে দেয় তাহলে কি করবেন? আরে কি করুম মানে? বেতন কেটে রেখে দিলে ওর মাথা কেটে রেখে দিব। মানুষ চিনা হয়? এই যে এটা দেখতেছো না, এটা দিয়ে ওর ভুঁড়িটা ফাইরা ফেলাম। বলেন কি, আপনি সত্যি মোকাম ভাইরে খুন করবেন নাকি? আরে খুন করতে হলে সেটা করমু। আমি শুধু এইটুকুই জানি। মোকাম কি মামুনের বেতন কেটে রেখেছিল? জি স্যার। তারপর কি হয়েছিল? স্যার, মামুন হুমকি দিছিল যেভাবেই হোক টাকা নিয়েই নিবে। এটা কতদিন আগের ঘটনা? স্যার, 1 মাস মতো হবে। 1 মাস, ঠিক আছে। ওকে, যদি তুমি বাইরে ওয়েট করো, যদি দরকার হয় তোমার সাথে আবার কথা বলবো।
আচ্ছা স্যার। পলা সাহেব, মামুনকে পাঠিয়ে দিন। স্যার আসবো? হ্যাঁ, আসো, বসো। মামুন, তুমি যার সাথে কাজ করতে, মোকাম, তার সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? স্যার আমাদের সম্পর্ক তো খুব ভালো ছিল, এমনকি মোকাম ভাই আমাকে তার আপন ছোট ভাইয়ের মতো মনে করতো। তার সাথে তোমার কখনো ঝামেলা? না স্যার, তেমন কোনো ঝামেলা তো ছিল না। মামুন, তোমার বেতন কত ছিল? স্যার 10,000 টাকা। আর এই 10,000 টাকার জন্য তুমি তোমার ওস্তাদকে মার্ডার করলে? স্যার কি বলছেন? আমি কেন মার্ডার করব? মামুন, আমি এখন পর্যন্ত তোমার সাথে যথেষ্ট ভালো বিহেভ করছি। তুমি এমন কোনো কথা বলো না যার জন্য আমাকে হার্ড লাইনে যেতে হয়। আমাদের কাছে ইনফরমেশন রয়েছে মোকামের সাথে তোমার ঝামেলা হয়েছিল, আর তুমি যদি মিথ্যা বলো তোমারই কিন্তু বিপদ হবে। স্যার স্যার বিশ্বাস করেন, আমি আপনার সাথে কোনো মিথ্যে কথা বলছি না। কয়েকদিন আগে মোকাম তোমার বেতন থেকে কিছু টাকা কেটে রেখেছিল, তাই না? জি স্যার, অর্ধেক মাসের বেতন 5,000 টাকা। আর এই 5,000 টাকার জন্যই তুমি তাকে হত্যা করলে? স্যার বিশ্বাস করেন, আমি মোকাম ভাইকে হত্যা করিনি। তাহলে কে হত্যা করলো? স্যার কে হত্যা করেছে আমি সেটা বলতে পারবো না, তবে মোকাম ভাইয়ের অনেক শত্রু ছিল। শত্রু? কেমন শত্রু? স্যার কিছুদিন আগে একজন কাস্টমার এই মিয়া, বন্ধ করেন কাম। এটা কি শার্ট বানাইছেন? হ্যাঁ, কি শার্ট বানাইলেন এটা? এত ঢোলা ঢালা? এবারে এত ঢোলা ঢালা শার্ট আমি পরি? আমি পুরো একটা টাইট লোক, তোর কি আমার ঢোলা লোক মনে হয়? এই শার্টটা পরিয়া যদি বেটা আমি রাস্তায় বাইর হই, মানুষজন কইব হ্যাঙ্গারের মধ্যে শার্ট ঝুলাই তুইছে, হ্যাঙ্গার হাইটা যাইতাছে। এবারে এটা হইলো কিছু? এই শার্টের পিসের দাম 2,000 আর তোরে মজুরি দিছি 500, 13,000 ফেরত দে। আচ্ছা ভাই, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? হ্যাঁ, খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? আমি যেদিন আপনার মাপ নিয়েছিলাম সেদিন তো আপনি মোটাই ছিলেন। হঠাৎ করে এরকম খাপে গেলে আমি কি করব? হ্যাঁ, আচ্ছা আপনি কি জানি নেশা পানি করা শুরু করেছেন নাকি? আপনার চেহারা ভাবভঙ্গি দেখে কিন্তু আমার তাই মনে হচ্ছে। নেশা করি মানে? এই বেটা, তোরে দেখলি কি আমার কি নেশা পানির মতন লাগে? আমি নেশা করি? ফাইজলামি শুরু করছস? আমার 13,000 ফেরত দে, তাড়াতাড়ি দে। এই ভাই, শান্ত একটু। আমি আপনার টাকা ফেরত দিতে পারবো না। আমি যেদিন মাপ নিয়েছিলাম সেদিন আপনি মোটাই ছিলেন। আজকে হঠাৎ করে আপনি চিকন হয়ে গেছেন, সেই ড্রাইভারকে আমার উপর পড়বি নাকি? হ্যাঁ, এই দান সাথে চলতাম, জান জান হেনতে। তুই মনে হয় আমার চিনস নাই রে? এখনো চিনস নাই? তুই এই এলাকায় কেমনে ব্যবসা করস এটা আমি একটু দেখে গেলাম। এমন কোন মায়ের পুত নাই তোর এই ব্যবসা টিকে রাখে। ভাই, আপনি আমার ব্যবসা বন্ধ করে দিতে চাচ্ছেন? তো দেন ব্যবসা বন্ধ করে। এই ব্যবসা বন্ধ করলে কি হবে না? আমার একটা ছোট্ট ব্যবসা বন্ধ হয়ে যাবে না, আমি একটা বড় কারখানা বানাবো না। ভাই, আমার এই ব্যবসা করতে ভালো লাগতেছে না ভাই, একটু বড় ব্যবসা করতে চাই। প্লিজ ভাই, বন্ধ করে দেন না প্লিজ। টাকা তো দিলি না, আর উল্টা পাল্টা কথা কস না। টাকা কেমনে লইতে হয় এটা টিটুর জানা আছে, তুই মনে রাখিস। হ্যাঁ, মুখস্থ করে রাখবো না। বদমাশ। ওস্তাদ, হ্যাঁ, আমার মনে হয় কাজটা আপনি ঠিক করেন নাই। এই লোকের একটা দাপট আছে এলাকায়। তো সেই জন্য আমি কি করবো? চুরি পরে ঘরে বসে থাকি গিয়ে, তাই না? তারপর এরকম ব্যবহার না করলেও পারতেন। ব্যবহার না, ও কি খুব ভালো ব্যবহার করছে? জ্ঞান দিচ্ছিস তুই? তুই তোর কাম কর। তুমি কোনাকে চিনতে? জি স্যার। ওকে, তার ডিটেলস তুমি ডিউটি অফিসারকে দিয়ে যেও। আচ্ছা, এছাড়া কি আর কোনো ঘটনা রয়েছে যার কারণে মোকাম মার্ডার হতে পারে? না স্যার, তেমন কোনো ঘটনা তো জানা নেই। তবে স্যার এই বয়সে আমার ওস্তাদ একটা মেয়ের প্রেমে পড়েছিল। অবশ্য মোকাম ভাই মারা যাওয়ার পর তাকে আর আসতে দেখিনি, এমনকি শেষবারের মতো তিনি দেখতে আসেননি আমার ওস্তাদকে। স্যার, আপনি শুধু বাইরের দিকে তাকাচ্ছেন, কেউ আসবে নাকি? জোরে, তুমি ছোট মানুষ,
ছোট মানুষের মতোই থাকবে, বুঝছো? এই বড় মানুষের ব্যাপারে এত নাক গলানের স্বভাব কি জন্য তোমার? হ্যাঁ, না উস্তাদ, নাক গলানো না, আপনারা দেখে মনে হইলো তাই বললাম, দুঃখিত। উস্তাদ, হুম, সেদিন যে আপনার সাইকেলের পিছে করে নিয়ে গেলেন, সে কে? দেখতে কিন্তু খুব সুন্দর, তবে আপনার সাথে মানায় না। মামুন, বড়রের ব্যাপারে কথা বলার সময় একটু ভব্যতা জ্ঞান থাকা লাগে, বুঝছিস? এরকম বিয়াদবের মতো কথা করছিস কিছু জন্য। আমার সাথে কাক মানায় না মানায় সেটা নিয়ে তোর এত চিন্তা করে? আমার চেহারা কি এতই খারাপ? শোন, আমার দেখতে সালমান খানের মতো না হলেও রজনীকান্তর মতো তো একটু লাগেই নাকি? কি হলো? হ্যাঁ উস্তাদ, হাসছিস? ঠিকই কইছেন, আপনারা দেখতে অনেক সুন্দর লাগে। হুম, শোন একটা কথা কই, ছোটবেলায় যখন আমি বাইরে যেতাম, বুঝছিস, আমার মা আমার মাথা ঠিক এই কোণে একটা কালা হচ্ছে টিপ বসা দিত। কিসের জন্য কথা? যাতে আমার নজর লাগে আমার অবস্থা খারাপ না হয়ে যায়, সেই জন্য, বুঝছিস? কি রামাসো? ভালো আছি। তোমারে দেখতে চলে আসলাম। খুব ভালো কাজ করেছো, আমারও তোমার কথা খুব মনে হচ্ছিল। সত্যি? তালি পরে তো বুঝতে হবে যে আমি তোমার মনের কথা বুঝতে পারি। এ জরি মামুন, তোর এখন চল যা, তোকে ছুটি। কিসের জন্য ওদের ছুটি দিচ্ছ? তাহলে কি করবো? আমরা দুজন মিলে চলো বাড়ি ঘুরে আসি। খুব ভালো কথা কইছ। তোরা কাজ কর, কোনো ফাঁকি দিব না বললাম। হ্যাঁ, গেলাম, চলো। ওকে, মোকামের সাথে যে মেয়েটির সম্পর্ক ছিল, ওই মেয়েটির নাম কি? স্যার, আমি জানি না। মেয়েটি কোথায় থাকতো? স্যার, ওনার সম্পর্কে আমি কিছুই জানি না, তবে আমার মোবাইলে ওনার একটা ছবি আছে। দেখি। এই যে স্যার। ওকে, তুমি যাওয়ার সময় এই ছবিটি ডিউটি অফিসারকে দিয়ে যেও। তুমি এখন আসো। তুমি কিন্তু আমাদেরকে ইনফর্ম না করে ঢাকার বাইরে কোথাও যেও না। জি স্যার। টু মানে কি জানিস? টু মানে হচ্ছে 2 নাম্বার। তুই একটা 2 নাম্বার মানুষ। বল, মানুষ খুন করতে তোর কেমন লাগে? স্যার, মানুষ মারতে কেমন লাগে স্যার? আমি কেমনি কমু স্যার? আমি তো স্যার জীবনে মানুষ মারি নাই। মিথ্যা কথার পরিণামটা কি হবে?
তুই কিন্তু এখনো বুঝতে পারছিস না। ভালোই ভালোই এখনো বলে ফেল, কেন মোকামকে মেরেছিস, কিভাবে মোকামকে মেরেছিস, বল। স্যার বিশ্বাস করেন স্যার, আমি মারি নাই স্যার। আরে সামান্য বিষয় নিয়ে স্যার আমি কে লিগে মারতে যাবো রে স্যার, কোন স্যার? মানুষকে খুন করা সামান্য বিষয়, ঠিক আছে, কয়দিন লকআপে থাক, তেল চর্বি কিছু কমুক, 5 নাম্বার 7 নাম্বার থেরাপিটা দেই, তারপর দেখি কি হয়। জি স্যার, আমি নিজে কথা বলেছি। তবে স্যার ওর কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন পাইনি। স্যার আমি যত দ্রুত সম্ভব বিষয়টা May I সলভ করার come in, চেষ্টা sir? করছি। জি স্যার, কামিং স্যার। বলুন। স্যার মেয়েটির নাম রিশা, যশোর বাড়ি, ঢাকায় সে একাই থাকতো, কিন্তু স্যার কোথায় থাকতো, কি করতো, কেউ কিছু জানে না। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে যে মেয়েটির মোকামের সাথে রিলেশন ছিল, সেই মেয়েটি আবার খুন হলো। আমরা মোকামের সাথে যে মেয়েটির ছবি পেয়েছি, তাতে যে পোশাক পরা ছিল এবং ডেড বডিতে যে পোশাক পেয়েছি সম্পূর্ণ ভিন্ন। ডেড বডির পোশাক অত্যন্ত পশ, মনে হচ্ছে একই মানুষের দুটি রূপ। এমন হতে পারে প্রথমে মেয়েটির সাথে মোকামের রিলেশন ছিল, এরপর ধনী কোনো ব্যক্তির সাথে তার পরিচয় হয়, তার সাথে রিলেশন হয়। তবে সবচেয়ে চিন্তার ব্যাপার হচ্ছে মোকামকে যেভাবে মার্ডার করা হয়েছে ঠিক একইভাবে এই মেয়েটিকেও মার্ডার করা হয়েছে। তার মানে খুনি একই ব্যক্তি। স্যার আমারও তাই মনে হয়। ক্রাইম সিন থেকে কোনো এভিডেন্স? স্যার একটা কম দামের অ্যান্ড্রয়েড ফোন, যাতে 2টি সিম কার্ড ছিল, একটা বরিশালের শাকিলের নামে রেজিস্ট্রেশন করা, অন্যটি এই শহরের বিজনেস টাইকুন মিস্টার রোহানের নামে রেজিস্ট্রেশন করা। আপনার কি মনে হয় ফোনটা কার হতে পারে, ভিকটিমের নাকি মার্ডারারের? স্যার আমার মনে হয় মার্ডারারের, কারণ ফোনের ওয়ালপেপারে একটা কুকুরের ছবি ছিল এবং ফোনে তেমন কোনো নাম্বার নেই, এমনকি আউট গোয়িং ইনকামিং কোনো নাম্বারই নেই, সব ডিলিট করা। আপনি এক কাজ করুন, আপনি শাকিল এবং মিস্টার রোহান দুজনের সাথেই কথা বলুন, দেখুন ওদের কাছ থেকে এ ব্যাপারে কোনো ইনফরমেশন পান কিনা। স্যার আসুন। আতিক সাহেব, স্যার আপনি তো খুব ভালো করে জানেন আমার যেটা চাই সেটা আমি যে করেই হোক হাসিল করে চাই, ডেফিনেটলি লিগ্যাল ওয়েতে। আমি তো জানি স্যার, কিন্তু ক্লায়েন্ট তো সেটা বুঝতে পারছে না। ক্লায়েন্ট বুঝতে পারছে না, বুঝান। ব্যর্থতা তো ক্লায়েন্টের না, আপনার। কিন্তু স্যার ক্লায়েন্ট তো কোনোভাবেই বুঝতে পারছে না, আমি কীভাবে বোঝাবো? তাহলে মার্কেটিংয়ে কাজ করেন কেন? হ্যাঁ, বুদ্ধি খাটান, সময় ইনভেস্ট করেন, ঠিক আছে? জি স্যার। শুনুন, এক কাজ করুন, আপনি খুব তাড়াতাড়ি রেডিসন বা ইন্টারকন্টিনেন্টালে একটা পার্টি অ্যারেঞ্জ করেন, ক্লোজ পিপল পার্টি। জি স্যার। আমি সেদিন যাব, মিটিং করবো ক্লায়েন্টের সাথে, ডেফিনেটলি ক্লায়েন্টকে আমি কনভিন্স করতে পারবো। আর মাথায় রাখবেন একটা জিনিস, যে একসাথে দুজনের বেশি ক্লায়েন্টকে কখনো ইনভাইট করবেন না, ওকে? জি স্যার, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সব অ্যারেঞ্জ হবে স্যার। ঠিক আছে, যান। স্যার আসি স্যার। সালাম আলাইকুম। আসবো? প্লিজ কামিন, বসুন। আপনারা আপনার সাথে দেখা করতে আসলাম। হঠাৎ মানে মাঝে মাঝে আপনার এখানে আসলে ভালোই লাগে, কিন্তু কোনো ইনফরমেশন ছাড়া। যে ইনফরমেশন ছাড়া আসতে হলো। মানে এনিওয়ে, এসছেন ভালো করছেন। আপনারা আসলে ভালো লাগে, একটুখানি আমরা কনফিডেন্স পাই। আর যে হারে দেশে এখন চাঁদাবাজি ছিনতাই বেড়ে গেছে না। আপনার একটু ভুল হলো, দেশে কিন্তু চাঁদাবাজি ছিনতাই এখন অনেক কম। আই মাইট বি রং, মানে হয়তোবা দেশের পরিস্থিতিটা এরকম, মানে আমরা যারা ব্যবসা করি আমাদের ক্ষেত্রে একটুখানি প্রায়শই এই ব্যাপারগুলো ফেস করতে হয়। আপনি সেরকম অভিযোগ করলে আমরা অবশ্যই অ্যাকশনে যাব। ও হ্যাঁ, যে কারণে আসা। আচ্ছা, আগে বলুন, কী খাবেন? না না, কিছু না, আপনাকে একটু থানায় যেতে হবে। থানায় কেন? ওসি স্যার আপনাকে সালাম দিয়েছেন। ওকে, আমার সালাম ওনার কাছে পৌঁছে দেন। একটা কাজ করুন না, মানে আমি তো ইউজুয়ালি সন্ধ্যার পরে ক্লাবে বসি, তা ওসি সাহেবকে বলেন যে আগামীকাল উনি সন্ধ্যায় আমার সাথে কফি খান ক্লাবে। না স্যার, ক্লাবে আপনার সাথে কথা বলবেন না। গত পরশু রাতে রিসা নামে একটি মেয়ে খুন হয়েছে, সে ব্যাপারে স্যার আপনার সাথে কথা বলবেন, প্লিজ। এখনই যেতে হবে? জি প্লিজ প্লিজ। ওকে, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ, আসুন। মিস্টার রোহান, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমিও ভালো। আপনার কথা অনেক শুনেছি, আজকে দেখা হয়ে গেল। বলুন, চা না কফি? না না, থ্যাঙ্কস, কিচ্ছু লাগবে না। আচ্ছা সাহেব, কী ঝামেলা হয়েছে বলবেন কি? না তেমন কিছু না। শাকিল নামে আপনি কাউকে চেনেন? বরিশালের শাকিল? শাকিল? বরিশালের শাকিল?
এরকম কাউকে তো চিনি না। শাকিল নামে এক ব্যক্তির কাছে একটা সিম পাওয়া গেছে, যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা, ইভেন অ্যাক্টিভ। ও মাই গড, আরে আমি তো সিমটা ইনঅ্যাক্টিভ করিনি। মানে? আরে ভাই বলবেন না, মানে কয়েকদিন আগে মানে আমার একটা ছিনতাই হয়েছিল। গাড়িটা এখনো আনো না কেন? আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তো। তাদের আসো রাখি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার দ্বারে কি লাইটার হইবে? মুই সিগারেট ধরামু। আর স্টুপিড, আমার কাছে আপনি লাইটার চাচ্ছেন? আমি আপনার লাইটার নিয়ে দাঁড়িয়ে আছি আপনার সিগারেট ধরানোর জন্য? মানুষ চেনে না না? অত্যন্ত জঘন্য খারাপ ব্যবহার। এই ধরনের জঘন্য খারাপ ব্যবহার ঠিক না, বুঝছেন? কোন সমস্যা, লাইটার আমার দরকার ছিল, চাইছি। এটা কোনো জান দেখে সর সর সর। ঠিক আছে, মুই যাইতেছি, ভুল হইয়া গেছে, বুঝছেন? এই যে কান ধরছি, কোনো সমস্যা নেই, মুই চললে। টাকার আপনার পড়ি রইছে যে। আসলেই আমার সাথে সাথে ইনঅ্যাক্টিভ করে দেওয়া উচিত ছিল। আপনারা জানেন আমরা যারা ব্যবসা করি আমাদের কত ব্যস্ত থাকতে হয়, সারাক্ষণ মিটিং, ক্লায়েন্ট ডিলিং, কনফারেন্স। আসলে মানে কখন যে ছুটে গেছে মাথা থেকে আসলে খেয়াল করিনি। জি, বুঝতে পারছি আপনি যথেষ্ট ব্যস্ত থাকেন, তবে আপনার এই ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। তবে আজকে কিন্তু আপনি যাওয়ার সময় অবশ্যই একটা জিডি করে যাবেন, এরপর টোটাল ব্যাপারটা আমরা দেখছি। ওকে শিওর, মানে কী করতে হবে এখন? পলাশ সাহেব, আপনি জিডিটা ফাইল করুন। ওকে স্যার। মিস্টার রোহান, আজকে তাহলে আপনি আসুন, তবে প্রয়োজন হলে কিন্তু আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। প্লিজ কোঅপারেট করবেন। শিওর শিওর, এনি টাইম। আর একদিন সময় করে আমার অফিসে আসুন, কফি খাবো। জি অবশ্যই। আসুন আমার সাথে। স্যার বলছিলাম কি স্যার, এবার স্যার আমার একটু কমিশনটা বাড়িয়ে দিন স্যার। আতিক সাহেব, একটা ভালো ব্যবসা বড় হাতিয়ার কি জানেন? পুঁজি? সবাই তাই ভাবে, কিন্তু আমি এভাবে ভাবি না। কেমন স্যার? আমি একটু ডিফারেন্টলি ভাবি। আমার কাছে সবচাইতে ভালো হাতিয়ার হলো গিয়ে তার এমপ্লয়ি, মানে আপনারা। আমি যদি এমপ্লয়ীদেরকে ভালো রাখি তাহলে তারা ভালো সার্ভিস দিবে, ভালো সার্ভিস দিলে ভালো ব্যবসা হবে, ভালো ব্যবসা হলে ভালো প্রফিট হবে, লাভ হবে কার? আমার। জি স্যার। তো সোফার আপনার সাথে কথা ছিল যে আপনাকে আমি 0.2% কমিশন দেব। জি স্যার। গতকাল আপনার অ্যাকাউন্টে আমি 1% কমিশন ডিপোজিট করে দিয়েছি। বলেন কি স্যার? কি শোনালেন স্যার? 1%? মিস্টার রোহান, আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে। অফিসার, এইভাবে তো হুটহাট করে যাওয়া সম্ভব না। আপনার একটা কাজ করি, আমি কালকে যাই। না, আজকেই এখনই যেতে হবে, চলুন। আমি আজকে যেতে পারতাম। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু আমরা ডিউটি করছি, চলুন এখনই আসুন। আচ্ছা ঠিক আছে। আদিক সাহেব, আপনি এই দিকটা সামলান, আমি একটুখানি অফিসারের সাথে থানায় যাচ্ছি। আমি এবার ফিরে আসছি, আপনি এটি দেখেন। হ্যাঁ চলুন আসুন। রহস্যের একটা গন্ধ পাচ্ছি। আপনি যদি রাইটার হতেন তাহলে শেক্সপিয়ার, শরৎচন্দ্র, ডক্টর হুমায়ুন আজাদ কিছুই না আপনার কাছে। আপনি যদি কবি হতেন তাহলে রবীন্দ্রনাথ, নজরুলকে ছাড়িয়ে যেতেন অনেক উপরে। পলাশ সাহেব, আমি কি, আমার যোগ্যতা কি সে সম্পর্কে আমি সম্পূর্ণ ওকেফাল। আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে এখানে ডেকে এনে আমার যোগ্যতাকে বিশ্লেষণ করছেন। ইউনো, আমি বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে একজন এসেনশিয়াল পারসন। অ্যাসেনশিয়াল, অ্যাসেনটা কাটা। আপনি একটা শিয়াল। হোয়াট? ইয়েস, শুধু শিয়াল না, আপনি একটা খ্যাক শিয়াল। এসব আপনি কি বাজে বকছেন? আমরা শাকিলকে গ্রেফতার করেছি। সেন্ট্রি নিয়ে এসো ওকে। আসসালামু আলাইকুম স্যার। মরে যে ঘরানটা পেতে বলছেন স্যার, মুই জীবনে এরকম ঘরান খাই না স্যার। মুই তো ডরের চোটে সব কইয়ে ফেলেছি স্যার। স্যার
আপনি সব কিছু কইলে দেন স্যার। যাও ওকে নিয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। তো রোহন সাহেব, রিশার সাথে আপনার রিলেশনটা কি ছিল? রিশা প্রথমত হচ্ছে আমার অফিসের এমপ্লয়ি ছিল, এর বাইরেও ওর সাথে আমার একটা রিলেশন ছিল। হ্যালো রোহন। হাই রিশা, আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা হঠাৎ? হঠাৎ কেন? আমি সবসময় তোমার কথা ভাবি। রিয়েলি? হ্যাঁ। এই তুমি না ভালো অ্যাক্টিং করতে? মানে? আমি তো জানতাম তুমি থিয়েটার করতে। ও আচ্ছা, হ্যাঁ করেছি এক সময়। তোমাকে রিয়েল লাইফে অ্যাক্টিং করতে হবে, শাবনূরের মতো। আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। আমি তোকে বুঝিয়ে বলছি, মানে তোমাকে একটা কাজের মেয়ের চরিত্রে অ্যাক্টিং করতে হবে, তারপর মোকাম নামে একটা দর্জি মাস্টারের সাথে প্রেম করতে হবে। আই মিন প্রেমের ফাঁদে ফেলতে হবে। লাভ? রিশা, দুদিন পর তুমি আমি হাজব্যান্ড ওয়াইফ হবো, তুমি আমার কাছে লাভ খুঁজতেছো? তোমার মুখ থেকে এটা শোনাই আমার জন্য লাভ। ওকে বলো কি করতে হবে, আর হু ইজ দিস মোকাম? হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে ডিটেলে বুঝিয়ে বলছি। কফি? কফি। কফি। চিনি ছাড়া? শোনো, ব্যাপার হচ্ছে যে আমার যে মোকামের সাথে আপনার কি প্রবলেম হয়েছিল? জমি জমা সংক্রান্ত প্রবলেম। আমার একটা জমির প্রয়োজন ছিল, যে জমিটা ওর ছিল। এত বড় অফিসে আপনি এত বড় একটা মানুষ, আমার মতো এই ক্ষুদ্র মানুষের সাথে আপনি কি কাম একটু বোঝার কম তো স্যার। বলছি, বলুন কি খাবেন? না স্যার, আমি কিচ্ছু খাবো না। মোকাম সাহেব, সাভার চারাবাগে আপনার 6 শতাংশ জমি আছে না? জি স্যার আছে তো, কিন্তু আপনি কিরকম করে জানলেন? জানি জানি, আমি সবই জানি। আপনার জমির চারপাশে সবগুলো জমি হচ্ছে আমার। আমার ম্যানেজার গিয়েছিল আপনার সাথে দেখা করতে জমিটা কেনার জন্য। আর এই জমিটা আসলে আমার খুব দরকার। এই জমিটা ছাড়া আমি আমার ফ্যাক্টরিটা করতে পারছি না। ও, তাহলে ওই লোকটা আপনার ম্যানেজার? 3 গুণ বেশি দামে কিনতে চায় স্যার। কিন্তু স্যার আসলে বিষয়টা কি হয়েছে, ওই জমিটা আমি বেচতে পারবো না স্যার। ওই জমিটা আসলে আমার বাপ অনেক কষ্ট করে আমার নামে লিখে দিছে, আর বলে দিয়েছে যে এই জমিটা যেন আমি আমার বউকে তার পক্ষ থেকে আশীর্বাদ হিসেবে দান করে দিই। এখন আপনিই কোন স্যার, আমার বাপ তো বেঁচে নাই, তার এই শেষ ইচ্ছাটা পূরণ করা কি আমার একটা দায়িত্ব না স্যার? কথা তো ঠিকই বলেছেন। তা আপনি এখনো বিয়ে করছেন না কেন? আসলে হয়েছে কি স্যার, সেরকম মনের মতো তো কাউকে পাইনি, এই জন্যে বিয়েও করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি আপনার মনের মতো মানুষ পেয়ে যান। জি স্যার, একটু দোয়া করেন যেন আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় স্যার। হ্যাঁ, তাহলে আমি কি এখন যাবো স্যার? জি, ভালো থাকবেন। জি, কেমন স্যার? সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে তা আঙ্গুল বাঁকা করতে হবে। তারপর কি করলেন? আমার উদ্দেশ্য সফল হলো একদিন। বাবা অনেক ব্যস্ত দেখি। কি হলো তোমার, আসতে এত দেরি হলো কে? বেলা ঘুরে গেল। ও মা, মানুষের বাড়িতে কাম করলে তো তাড়াতাড়ি আসা যায় নাকি, বোঝো না? তো তোমার কি জরুরি কথা করে? জরুরি কথাটা হচ্ছে গিয়ে যে তুমি যে বিয়ে করতে চাচ্ছ, বিয়ে করার পরে ভবিষ্যৎ আছে তোমার কোনো? এই যে একটা দোকান ছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না। ভবিষ্যৎ আছে। কি আছে এই দোকানটা ছাড়া তো আমি কিছু আছে বলে দেখতে পাচ্ছি না। ওরে পাগল, সবকিছু কি চোখে দেখা যায়? তোমার জন্য একটা দারুণ গিফট আছে। কি গিফট আছে? একটা কোম্পানি 3 গুণ দামে এটা কিনবে যাইছে, কিন্তু আমি বেচবো না। কিছু জন্য জানো? জিনিসটা কি?
শোনো, আমার বাপ মরে যাওয়ার আগে 6 শতক জমি রেখে গেছে তার বৌমাক দেওয়ার জন্য, বুঝিস? আর তুমি যেহেতু তার বৌমা হচ্ছে, তাহলে ও জমি কার? হ্যাঁ, আমার না তো কার। তাহলে এতদিন আমাকে জমি বুঝায় না দিয়ে নিজের কাছে রেখে দিছো কিসের জন্য? আমাকে ট্রান্সফার করে দিবা না? ওরে আল্লাহ, কি সুইট করে কথা কইলি। শোনো, মনে করো যে এইটা তো আর ওই মোবাইলের মেসেজ না যে আমি সেন্ড বাটনে চাপ দেওয়ার সাথে সাথে তোমার কাছে যায় ক্লিক ক্লিক করে দেখা দিল, তাই কি? তো তার জন্য তো অফিস খোলা থাকা লাগবে, রেজিস্ট্রি অফিস খোলা থাকা লাগবে। নাকি মনে কোনো সন্দেহ আছে? ওই দেখ, কি কথা বলছো তুমি? আরে তোমার জমিটা দিবের পারলে আমার কি হবে জানো? আমি একটা ড্রাইভার মুক্ত হয়ে যাবো না? কিসের জন্য? হয়েছে তোমার আমানত আমার কাছে রয়েছে, সেটা তোমাকে দিয়ে দিলে আমি ড্রাইভার মুক্ত হয়ে গেলাম। আচ্ছা, এখন তাড়াতাড়ি করে শেষ করো, রাত হয়ে গেল তো। এরকম করে কথা কও কি জন্য? তুমি একটু বসো, আমি গুছালে সব বাড়াচ্ছি। একটু বসো তাহলে। তারপর ঋষা একদিন আমাকে জানালো যে মোকাম নাকি ওকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। এটা শোনার পর আমি আর কাল বিলম্ব না করে শাকিলকে দিয়ে মোকামকে আমি শেষ করে দিই। দাদু 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 দাদু, লাইটার হইবে? ধরামু লাইটার? আমি তো সিগারেট বিড়ি খাই না বাপ। নাই না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও তো। এই, তোমাকে এর আগে কোনোদিন কোথাও দেখেছিলাম? হ্যাঁ, দেখেছিলাম তো। তুমি ওই লোকটা না, যেটা আমার মাথার উপর তুমি মেজমেন আগুন জ্বালাবার চাইছিলে? হ্যাঁ, হইতে পারে। আর তোমার কোনো কাম নাই, তুমি লোকজন এখানে সেখানে ধরে ধরে তুমি খালি ম্যাচ চাও আর আগুন চাও। হ্যাঁ, মোর কাম আছে, বুঝছেন? মোর কাম আছে। ওহো, এটা তো দর্জির কেসি। আপনি তো দর্জির কাজ করেন নাকি? অসুবিধা কি? আমার দোকানে চলে আসে, আপনার জন্য কাজ দেবো না। হ্যাঁ, মই দর্জি, তাই কাপড় কাটি না, বুঝছেন? তাহলে মানুষ কাটে, মানুষ। কিরকম বুঝলাম না তো। ওই যে ও, এ কি করতে যাবে? ওরে 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 আল্লাহ রে। মোকামকে খুন করালেন সেটা বুঝলাম, কিন্তু রিশাকে কেন খুন করলেন? ঋষা আমাকে বিয়ে করার জন্য অস্থির করে ফেলছিল। ঋষা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আরে বিয়ে তো আমরা যে কোনো সময় করতে পারি। হ্যাঁ, মানে বিয়ে করা মানে কিন্তু শেষ কথা না। আমি বিয়ে করলে তো একটা বন্দি জীবন শুরু হয়ে গেল। তার থেকে আমরা যেভাবে আছি, হ্যাঁ দেখো, খুব চমৎকারভাবে আছি, বিন্দাস আছি, কটা দিন পরে বিয়ে করি। কি বলো তুমি এসব? মানে তোমাকে বিয়ে করবো বলেই তো তোমার সব কথা আমি শুনলাম, এখন তুমি আমাকে এসব কি কথা বলছো? হ্যাঁ, আমি তো না করছি না যে বিয়ে করবো না, আমি তো বিয়ে করবো বলছি আর কয়েকটা দিন পর করি। আমি কালকেই তোমাকে বিয়ে করতে চাই। ঋষা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বিয়ে তো যে কোনো সময় করা যায়, এটা নিয়ে পাগলামো করা কি আছে? আর বিয়ে করা মানে হচ্ছে হলো গিয়ে মানে একটা বন্দি জীবন। হ্যাঁ, আমরা এখন তো অনেক ভালো আছি, বিন্দাস আছি, আর কয়টা দিন যাক না, তারপর বিয়ে করি। কি বলো তুমি এসব আমাকে? হ্যাঁ, তোমার কথা মতো আমি একটা নিরীহ লোককে ঠকালাম, তুমি তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিলে। অ্যাজ ইফ তাকে পৃথিবী থেকে না সরিয়ে দিলে তুমি ওকেই বিয়ে করতে। বেটার ছিল, অন্তত তোমার মতো সে মনের দিক থেকে গরিব না, সে তোমার চাইতে অনেক ধনী। তুমি যদি আমাকে কালকের মধ্যে বিয়ে না করো, আমি পুলিশকে সব কিছু জানিয়ে দেবো। ওয়েট, লেট মি থিংক। ঠিক আছে, আমরা বিয়ে করছি, তবে কালকে না, পরশু। কেন পরশু? কেন? আমাদের বিয়ে শপিং করবো না? লাগবে না আমার শপিং। আমার লাগবে। কালকে আমরা শপিং করবো, পরশু বিয়ে। তারপর আপনি রিশাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। হ্যাঁ। আপনার মতো শিক্ষিত অপরাধী এই সমাজের কীট। আপনার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করব।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.